সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 199, মানে শুধু এই পাতাটা নিয়ে। পরিষ্কার? আজ আমরা আলোচনা করব এই নিচের অঙ্কগুলো, মানে এই 6টা অঙ্ক নিয়ে। পরিষ্কার? আর এই শেষে এটা করে দেব। এই অঙ্কগুলো তুমি বুঝতে পারলে উপরের গুলোই করতে পারবে। পরিষ্কার? তাহলে চলো করা যাক। তাহলে আমরা একের ক দাগের অঙ্কটা লিখে নিই। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু একের ক দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে ভালো করে কিন্তু আগে পড়তে হবে। কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করে সহজে গুণ করার চেষ্টা করি। তাই তো? কি দেওয়া আছে? 44 গুণ 15, মানে গুণ করতে বলছে। পরিষ্কার? এবার গুণ তো আমরা জানি কি তলায় তলায় লিখে করতে হয়, কিন্তু এখানে তলায় তলায় কিন্তু তোমাকে লিখে করতে বলেনি। কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে। পরিষ্কার? তাহলে উৎপাদকে বিশ্লেষণ মানে কি? আগের দিন কিন্তু আমি বলে দিলাম, মানে ভেঙে ভেঙে লেখা। পরিষ্কার? তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে যখনই তোমাকে গুণ অথবা ভাগ, ভাগটা আমরা সামনের দিন জানবো, তুমি জেনে রাখো শুধু। উৎপাদকে বিশ্লেষণ করে যাই করতে বলুক না কেন, সবসময় তুমি শেষেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে। বোঝা গেল? বুঝতে পারো না? আরেকবার বলি। উৎপাদকে বিশ্লেষণ করে তোমাকে যখনই গুণ অথবা ভাগ করতে বলবে, সবসময় শেষেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। পরিষ্কার? তাহলে মানে শেষে কোনটা আছে? এইটা। তাহলে এটাকে আমরা কি করবো? উৎপাদকে বিশ্লেষণ করবো। এর পরে অঙ্কগুলো আরো ভালোভাবে বুঝতে হবে। পরিষ্কার? মানে যখনই উৎপাদকে বিশ্লেষণ করে গুণ অথবা ভাগ, মানে যাই করতে বলুক না কেন, সবসময় আমরা কি করবো? শেষেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। পরিষ্কার? তাহলে এটাকে যখন উৎপাদকে বিশ্লেষণ করব, করে নিই আগে। তাহলে 15কে উৎপাদকে বিশ্লেষণ কোন প্রক্রিয়ায় করতে হয়? আমরা জানি ভাগ প্রক্রিয়ায়। কেন? ভাগ প্রক্রিয়ায় করলে সোজা হয়, আগের দিন আমি বলেছিলাম। তাহলে ভাগ প্রক্রিয়া মানে এরকম করতে হয়, তাই তো? তাহলে এই 15টা দেবো কোথায়? মাথায় দিলাম। এবার দেখো, এটা ভাগ প্রক্রিয়ায় তো করবো, এবার এমন একটা বসাতে হবে যেন ভাগ করা যায় একে। পরিষ্কার? এবারে আমরা চিনবো কিভাবে? আগের দিন আমি সব বলেছিলাম, ওই জন্য বলি আমার প্রত্যেকটা ভিডিও দেখবে। তাহলে ওটা জোড় না বিজোড়? এখানে ভাগ করতে গেলে তোমাকে চিনতে হবে ওটা জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে আমরা 2 দিয়ে ভাগ করবো, আর যদি বিজোড় হয় বিজোড় নামটা দিয়ে নেবো। পরিষ্কার? তাহলে দেখো, এটা জোড় না বিজোড় আমরা কিভাবে চিনবো? কোনো সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে কি হয়? জোড়। তাহলে দেখো, এর শেষে কত আছে? 5। এর মধ্যে আছে কিছু? নেই। তাহলে যেহেতু নেই, তাহলে এটা কি? বিজোড়। তাহলে বিজোড় নামটা প্রথমেই কি আছে? আমি বিজোড় সংখ্যাগুলো আগে লিখি, তারপর বলছি। বিজোড় সংখ্যা প্রথমে 1, তারপর কত? 3, তারপর 5, তারপর 7। পরিষ্কার? এইভাবে যায়, তোমরা জানো। এবার দেখো, তাহলে বিজোড় নামটা প্রথমে কি? 1। 1 দিয়ে কিন্তু ভেবে কোনো লাভ নেই, তাহলে আমি বোঝার সুবিধার্থে বাদ দিলাম। তাহলে একের পর কত? বিজোড় নামটা 3। এবার 3 দিয়ে দেখো 15 ভাগ করা যায় কিনা। এটা মানে কিন্তু ভাগ করছে অ্যাকচুয়ালি। পরিষ্কার? তাহলে 3-এর নামটায় 15 কতবার যায়, মানে যায় কিনা দেখছে। তাহলে 3-এর নামটায় যায় 15, 3 5 15 যাচ্ছে। তাহলে আমি কত দিয়ে নেবো? 3 দিয়ে। পরিষ্কার? এবার 3-এর নামটাই ভাগ করছি তো, তাহলে 15 3-এর নামটায় কতবার যায়? 3 5 15, মানে 5 বার। পরিষ্কার? এগুলো তোমাদের আগের দিন আমি বুঝিয়েছিলাম, এই জন্য কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো, এরপরে আমরা কি এটাকে আবার ভাগ করবো এইভাবে? সেটা বুঝবো কিভাবে? নিচে মৌলিক সংখ্যা এসে গেলে ওই পর্যন্ত ভাঙা শেষ করবে। এবার মৌলিক সংখ্যা আমরা চিনবো কিভাবে? তোমরা জানো, মানে যে সংখ্যার দুটো উৎপাদক থাকে তাকে কি বলে? মৌলিক সংখ্যা। এবার দেখো, তুমি 5কে ভেবে দেখো। 5 কিন্তু বিজোড় সংখ্যা, কিন্তু 5কে 1 হচ্ছে, এটাকে 5 দিয়ে ভাগ করা যায়, আর কি 1 দিয়ে ভাগ করা যায়। দেখো, 5 একে 5 আর 1 5-এ 5, এই দুটো জিনিস দিয়ে ছাড়াও কিন্তু আর কিছু দিয়ে ভাগ করা যায় না। বোঝা গেল? তাহলে এর কটা উৎপাদক? একটা, দুটো। তাহলে দুটো উৎপাদক যার হয় তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। পরিষ্কার? তাহলে নিচে আমার মৌলিক সংখ্যা এসে গিয়েছে, তাহলে মৌলিক সংখ্যা এসে গেলেই আমার ওই পর্যন্ত ভাঙা শেষ। যতক্ষণ না আমার মৌলিক সংখ্যা নিচে না আসবে, ততক্ষণ আমি উৎপাদক বিশ্লেষণ করতে থাকবো, মানে ভাঙতে থাকবো পরপর। এইভাবে 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 ভাঙতে থাকবো। বুঝছো? তাহলে যেহেতু আমার এসে গিয়েছে, তাহলে এই পর্যন্ত এসে এগুলো আগের দিন আমি ডিটেলসে বলেছিলাম, ওই জন্য কিন্তু আমি এখানে ডিটেলসে ব্যাখ্যা করছি না। বোঝা গেল? তাহলে যেহেতু আমার নিচে মৌলিক সংখ্যা চলে এসেছে, মানে ওই পর্যন্ত এসে, তাহলে এর উৎপাদক বিশ্লেষণ কিন্তু এটা। বোঝা গেল? তাহলে দেখো, এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা কি দেবো? সমান সমান দিলাম। তাহলে এটা যা আছে তাই লিখবো। 44 করতে 44, দেখে দেখে লিখছি কিন্তু। 44 করতে 44, গুণ করতে গুণ। 44 করতে 44, গুণ করতে গুণ। এইবার এটাকে আমরা কি করবো? উৎপাদক বিশ্লেষণ। বললাম, শেষেরটাকে সবসময় উৎপাদক বিশ্লেষণ। তাহলে এর উৎপাদক বিশ্লেষণ কোনটা? কত? এটা 15। তাহলে 15 মানেই তো এক্ষুনি পেলাম এইটা। 15 মানেই তো এইটা। এইটা মানে কি? এইটা কত? 3 আর 5 লেখো। 3 আর 5, 15 মানে তো কত? এক্ষুনি তো দেখলাম 15 মানে কত? 3 আর 5 লিখে দিলাম। 3 আর 5, মাঝখানে কিছু না থাকলে আমরা জানি কি দিতে হয়? গুণ দিতে হয়। পরিষ্কার? তাহলে এর উৎপাদক বিশ্লেষণ কিন্তু এটা। দেখো, 3 5 15। বোঝা গেল? এগুলো আগের দিন আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য আমি ব্যাখ্যা করছি না। তাহলে এটা তো হলো। এবার পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো? সমান সমান। এবার দেখো, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেলে প্রত্যেক লাইনে এবার দুটো করে নিতে হয়। উৎপাদক বিশ্লেষণ তো এই করলাম, তাহলে এইবার প্রত্যেক লাইনে কটা করে নেব? দুটো। তাহলে দেখো, এই একটা আর এই একটা, একটা আর একটা, দুটো নেব। তাহলে এই দুটো নেব যখন আমি গোল করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। পরিষ্কার? উৎপাদক বিশ্লেষণ করার পর থেকে আমরা কটা করে নেব? দুটো। তাহলে এই একটা আর এই একটা, দুটো নিলাম। এবার দেখো, এই দুটো কি করতে বলছে? গুণ।
তাহলে করব। তাহলে 44 আর এই 3 প্রত্যেক লাইনে দুটো করে নেবো, আর সেটা যা করতে বলছে তাই করবো। তাহলে 44 আর এই 3 গোল করলাম তো, তাহলে এর কাজ করতে হবে। তাহলে 44 আর এই 3 কি করতে বলছে, গুণ। তাহলে চলো করা যাক, এখানেই করে দিই। তাহলে 44 আর এই কত 3, পরিষ্কার। কেন 44টা উপরে দিলাম, কারণ 44 বড় আর 3 ছোট, তোমরা এগুলো জানো, পরিষ্কার। এবার কি করবো, এটা গুণ করতে বলছে, তাহলে গুণ করি। এই দিক থেকে করতে হয়, তাই তো। তাহলে প্রথমে এর সাথে 3 এ 4 কত 12, 1 10 2, তাহলে তোমরা জানো এই দুইটা কি এখানে বসবে, আর এই একটা কি মাথায় যাবে, পরিষ্কার। এবার এর সাথে এটা গুণ হয় আর মাথাটা কি যোগ। তাহলে 4 এ 3 কত 12, 12 আর ওই মাথার এক যোগ করলে কত হয়, 12 আর 1 13, পরিষ্কার। তাহলে কত হলো 1 3 2, বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এই দেখো আমার হয়ে গেছে কোন পর্যন্ত, মানে গোল দেওয়া, এই গোল দেওয়া আছে এই পর্যন্ত তো, মানে এই পর্যন্তই আমরা করলাম। তাহলে তারপরে কি পড়ে আছে দেখো, দেখে দেখে লিখবো। এই পর্যন্ত তো করলাম, গোল দেওয়া এই পর্যন্ত, মানে এই পর্যন্ত করলাম। তাহলে তারপরে কি পড়ে আছে, এইটুকু পড়ে আছে, মানে গুণ করতে গুণ, 5 করতে 5। এরপর আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। বারবার বলছে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেলে কটা করে নেবো, দুটো। তাহলে এখানেও আমি কটা নেবো, দুটো। তাহলে এই একটা আর এই একটা দুটো নেবো। তাহলে নেবো যখন গোল করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, পরিষ্কার। এবার এই দুটো গোল করলাম তো, এবার এর মধ্যে তো কাজ করতে হবে, কি কাজ, গুণ। তাহলে 132 আর এই 5 কি করবো, গুণ। তাহলে এখানেই করে দিই, পরিষ্কার। এবার এই দুটো কি করতে বলছে, গুণ। তাহলে চলো করা যাক, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 5 দুগুণ 10, 1 আর 0, তাই তো। তাহলে এই শূন্যটা বসবে এখানে, আর এই একটা কি এরপরের লাইন কোনটা, এটা মাথায় যাবে, তোমরা জানো। এবার এর সাথে এটা গুণ হয় আর মাথাটা কি যোগ। তাহলে 5 3 কত 15, আর মাথার ওই এক যোগ করলে কত হয়, 15 1 16। তাহলে লিখলাম। তোমরা জানো এই 6টা কোথায় হয়েছে, এখানে। আর এই একটা কোথায় যায়, মাথায় যায়, পরিষ্কার। এবার এর সাথে এটা গুণ হয় আর মাথারটা কি যোগ। তাহলে 5 1 5, আর মাথার এক যোগ করলে কত হয়, 5 আর 1 6। বোঝা গেল। তাহলে কত হলো 6 6 0, বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইবার দেখো আমরা করলাম কোন পর্যন্ত, মানে গোল দেওয়া ছিল কোন পর্যন্ত, এই পর্যন্ত। এরপরে আর কিছু করলাম না, মানে এই পর্যন্তই আমার শেষ, এরপরে তো আর কিছু নেই, মানে আমার এই পর্যন্ত শেষ, বোঝা। এই পর্যন্ত করলাম, তাহলে এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 6 6 0। এবার তুমি বলবে আমার অঙ্কটা ঠিক আছে কিনা, কিভাবে চেক করবো। 44 আর 15 কি করতে বলছে, গুণ। তোমরা এরকম জানো, তলায় তলায় করতে হয়। এগুলো কিন্তু আমি একদম ডিটেলসে বুঝিয়ে রেখে আসছি, পরিষ্কার, একদম প্রথম ভিডিওর দিকে। এবার তলায় তলায় লিখে গুণ করে থাকবে, এইটাই আসছে, পরিষ্কার। বোঝা গেল। তাহলে আমি কিন্তু এখানে করছি না। তাহলে এই অঙ্ক করতে গেলে যখনই তোমাকে উৎপাদক বিশ্লেষণ করে গুণ অথবা ভাগ যাই করতে বলুক না কেন, সবসময় উৎপাদক বিশ্লেষণ কোনটাকে করবো, শেষেরটাকে, বোঝা গেল। এইবার শেষেরটাকে উৎপাদক বিশ্লেষণ করব, কিন্তু কোন প্রক্রিয়ায় করব, ভাগ প্রক্রিয়া। আমরা জানি ভাগ প্রক্রিয়া এইভাবে করতে হয়, তাই করলাম। আর এটা কিন্তু আমরা আগের দিন বুঝিয়ে রেখে এসেছি, পরিষ্কার। আর কিভাবে করতে হয়, যদি সবসময় দেখতে হবে এটা জোড় না বিজোড়। জোড় হলে 2 দিয়ে ভাগ করবো, আর বিজোড় হলে বিজোড় নাম দিয়ে ভাগ করবো। জোড় চেনার নিয়ম কি, শেষে 0 2 4 6 8 এইগুলো থাকবে, পরিষ্কার। এইগুলো হলে জোড়, আর জোড় হলে 2 দিয়ে ভাগ করবো, আর বিজোড় হলে বিজোড় নামটা দিয়ে। আর ভাগ করা মানে উৎপাদক বিশ্লেষণ করা কোন পর্যন্ত আমি ছেড়ে দেবো, নিচে যতক্ষণ না মানে মৌলিক সংখ্যা আসবে ততক্ষণ আমি ভাগ করতে থাকবো, আর মৌলিক সংখ্যা এসে গেলেই আমরা কি করবো, ভাগ করা বন্ধ করে দেবো, পরিষ্কার। বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর উৎপাদক বিশ্লেষণ করার পর থেকে প্রত্যেক লাইনে কটা করে নেব, দুটো করে। আর দুটো করে নেব, আর কি করতে বলছে সেটা দেখতে হবে। এখানে যদি গুণ করতে বলে গুণ করব, আর ভাগ করতে বলে ভাগ করব। পরের দিন আমরা ভাগে অবশ্যই আলোচনা করব, বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে আমরা এবার খত দাগে যাই। খত দাগের অঙ্কগুলো কিন্তু এত ডিটেলস আলোচনা করবো না, মোটামুটি ধারণা দিয়ে দেবো, পরিষ্কার। তাহলে আশা করছি এটা বোঝা গেল। তাহলে আমরা খত দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম, তাই তো। তাহলে চলো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান দিলাম। এবার দেখো এটাকে কি করব আমরা, কি করব, গুণ তো করবো, কিন্তু কি উৎপাদক বিশ্লেষণ করে, তাই তো। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে গুণ ভাগ যাই করতে বলুক, আমি সবসময় উৎপাদক বিশ্লেষণ কোনটা করব, শেষেরটা, মানে এইটার উৎপাদক বিশ্লেষণ করবো, পরিষ্কার। তাহলে এটা যা আছে তাই রেখে দিই। তাহলে 1 2 3 মানে 123 করতে 123, এটা করতে এটা, গুণ করতে গুণ। এবার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে ভাগ প্রক্রিয়ায় করব। তাহলে এই 12টা লিখবো এখানে। এবার দেখো এটা জোড় না বিজোড়, জোড় হলে 2 দিয়ে ভাগ করব, আর বিজোড় হলে বিজোড় নামতো। তাহলে দেখো এই শেষে কত আছে, 2। কোন সংখ্যা শেষে 0 2 4 6 8 এইগুলো থাকলে কি হয়, জোড়। তাহলে যেহেতু শেষে 2 আছে, তাহলে এটা জোড়। তাহলে জোড় হলে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। তাহলে যেহেতু জোড়, তাহলে 2 দিয়ে নেব। 2 এর নাম থেকে 12 কবার যায়, 6 2 12, মানে 6 বার। এবার দেখো এটাও জোড়, তাহলে এটাকেও আবার কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, পরিষ্কার। তাহলে দেখো 2 এর নাম থেকে 6 কবার যায়, 2 3 6, পরিষ্কার। এইবার দেখো এটা কিন্তু আর ভাগ করা যাবে না, কারণ এটা মৌলিক সংখ্যা। দেখো এর কটা উৎপাদক, মানে উৎপাদক মানে যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 1 কে 3, 1 3 এ 3, পরিষ্কার। তাহলে এটা কি মৌলিক সংখ্যা, বোঝা গেল। মানে যার উৎপাদক দুটো থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। মানে এই পর্যন্তই আমার শেষ, পরিষ্কার। তাহলে আমরা 12 মানে কি পেলাম, 2 2 3, পরিষ্কার। এইটাই পেলাম। আগের দিন কিন্তু আমি এই উৎপাদক বিশ্লেষণ বুঝিয়ে এসেছি, এখানে কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার।
তাহলে কি 2 2 3 লেখো। তাহলে কি লিখবো এখানে 2 2 3 লিখে দাও। 2 2 3। আর মাঝখানে এটা আমি মুছে দিচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মাঝখানে কিছু না থাকলে আমরা জানি কি দিতে হয়, গুণ দিতে হয়। পরিষ্কার বোঝা গেল এই পর্যন্ত? তাহলে পরের লাইনে যেতে গেলে আমরা কি দেবো, সমান সমান দিলাম। এবার দেখো এখান থেকে আমরা কি করব, তাহলে আমরা জানি উৎপাদক ও বিশ্লেষণ তো এখানে আমরা করে নিলাম, তাহলে এবার পরের লাইনে কি দুটো করে নেব। তাহলে প্রথমে নেব এইটা আর এইটা, তাহলে এই দুটো নেব যখন গোল দিই। পরিষ্কার? তাহলে 123-এর সাথে এই দুই কি করতে বলছে, গুণ করতে বলছে। পরিষ্কার? আর যেটাই কিন্তু গোল দেবো সেটার কাজই করবো, বাকিটাই হাত দেবো না। তাহলে 123 আর এই দুই কি করবো, গুণ। তাহলে চলো করা যাক। তাহলে 123 আর এই দুই গুণ করলে দেখো কত হয়, এদিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 3 দুগুণ 6, তারপর এর সাথে 2 দুগুণ 4, 2 1 2। পরিষ্কার? এখানে কিন্তু গুণ আমি বলছি না, তোমরা কিন্তু জানো। পরিষ্কার? ওই জন্য কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। পরিষ্কার? তাহলে কত হলো, 2 4 6 লিখে দাও। 2 4 6। পরিষ্কার? তাহলে কোন পর্যন্ত করলাম, গোল দেওয়া এই পর্যন্ত, মানে এই পর্যন্ত করলাম। তারপরে কি পড়ে আছে, গুণ করতে গুণ, 2 করতে 2, গুণ করতে গুণ, 3 করতে 3। পরিষ্কার? এরপরে তার কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো, তাহলে আবার কটা নেব, দুটো। উৎপাদক ও বিশ্লেষণ করা হয়ে গেলে সবসময় দুটো করে নেব। তাহলে প্রথমে কোন দুটো নেব, এই দুটো। পরিষ্কার? দেখো একটা আর এই একটা দুটো, তাহলে এই দুটো কি করবো, গুণ। তাহলে ধারে আমি করে নিই। তাহলে 246 আর 2, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে তোমরা জানো এদিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে, তাই তো? তাহলে 6 দুগুণ 12, 2 হাতে 1 দিলাম মাথায়। তারপর এর সাথে 4 দুগুণ 8 আর এর মাথার 1 যোগ করলে 8 আর 1 9 দিলাম মাথায়। এবার এর সাথে 2 দুগুণ 4। পরিষ্কার? মাথায় তো এখানে তো মাথায় কিছু নেই, তাহলে দেখো 2 দুগুণ কত, 4। পরিষ্কার? তাহলে এটা হলো কত, 492। পরিষ্কার? তাহলে আমরা কিন্তু এখানে ডিটেলসে গুণ বলছি না, তো আমি ধরে নিচ্ছি কিন্তু তুমি আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে গুণ ভাগ এখানে বলবোই না। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এই অঙ্কটা হলো এইটা। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত, গোল যেহেতু এই পর্যন্ত দেওয়া আছে মানে এই পর্যন্তই করলাম। তাহলে তারপরে কি পড়ে আছে, গুণ করতে গুণ, 3 করতে 3। পরিষ্কার? এরপরে আর কিছু আছে নেই। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম। তাহলে দেখো এইটা আর এইটা আমি কটা করে নেব, দুটো। তাহলে এই একটা আর এই একটা দুটো নেব। তাহলে এই দুটো নেব যখন গোল করি, তাহলে 492 আর এই 3 কি করতে বলছে, গুণ। তাহলে আমি ধারে করে নিই, তাই তো? তাহলে চলো করা যাক। 492 আর কত, 3। তোমরা জানো এদিক থেকে করতে হয়। তাহলে প্রথমের সাথে 3 দুগুণ 6, তারপর এর সাথে 3 9 কত, 27, 2 10 7। তোমরা জানো। তাহলে এই 7টা যাবে এই 7টা বসবে এখানে, আর এই দুইটা যাবে কোথায়, মাথায়। পরিষ্কার? তোমরা কিন্তু জানো, আমি ডিটেলসে বলছি না। এবার এর সাথে এটা গুণ হয় আর মাথারটা যোগ। তাহলে 4 এর 3 কত, 12, 12 আর ওই মাথার দিয়ে যোগ করলে কত হয়, 12 13 14। তাহলে কত হবে, 14। তাহলে কত হলো, 1476। বোঝা গেল? তাহলে দেখো এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে এই অঙ্কটার উত্তর কত, এইটা। বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। তাহলে আমরা 3-এর দাগে যাই, মানে গদ দাগে যাই। এটা আমরা মুছে দিলাম, আমরা কিন্তু গদ দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে প্রতিবারের মতো আমরা উৎপাদক ও বিশ্লেষণে গুণ করব, কিন্তু উৎপাদক ও বিশ্লেষণ কোনটার করবো, শেষেরটা, তাই তো? তাহলে এইটার উৎপাদক ও বিশ্লেষণ করব। তাহলে এইটা যা আছে তাই রাখবো, হাত দেবো না ওটায়। পরিষ্কার? তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে যা আছে তাই, 105 করতে 105, এটা করতে এটা, গুণ করতে গুণ। এবার এটাকে আমি কি করব, উৎপাদক বিশ্লেষণ। তাহলে করা যাক। তাহলে কত, 18, তাই তো? তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো। এবারে এটা দেখো জোড় না বিজোড়, শেষেরটা দেখো সবসময় 0 2 4 6 8 এইগুলো থাকলে কি হবে, জোড়। তাহলে এর শেষে যেহেতু 8 আছে তাহলে এটা জোড়। তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ করতে হয়, 2। তাহলে 2 এর নাম তাই 18 কবার যায়, 9 দুগুণ 18। তাহলে কবার যাচ্ছে, 9 বার। পরিষ্কার? এবার দেখো এটা জোড় না বিজোড়, বিজোড়। তাহলে বিজোড় নাম, তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। তাহলে বিজোড় তো এটা, তাহলে বিজোড় হলে আমরা বিজোড় নাম তো দিয়ে ভাববো। তাহলে প্রথমেই বিজোড় নামটা কি আছে, 1। 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে 1-এর পর বিজোড় কত, 3। 3 দিয়ে দেখো যায় কিনা, 3 তিরিকে 9 যাচ্ছে, তাহলে আমি নেব। তাহলে 3 তিরিকে 9। পরিষ্কার? এবার এটা দেখো, এটা কিন্তু মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না। তাহলে এই পর্যন্ত শেষ, তাই তো? তাহলে আমি 18-এর জায়গায়, 18 মানে কি, এইগুলোই তো। তাহলে এইগুলোই লিখবো। তাহলে কি লিখবো, 2 3 3 লেখো। 2 3 3, আর মাঝখানে কিছু না থাকলে আমরা জানি কি দিতে হয়, গুণ। পরিষ্কার? এগুলো আমি মুছে দিলাম, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই উৎপাদক বিশ্লেষণটা কিন্তু ধারে দেখাতে হবে ওইভাবে। পরিষ্কার? আমি কিন্তু এখানে মুছে দিলাম। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। পরিষ্কার? এবার তোমরা জানো এই উৎপাদক বিশ্লেষণ তো আমার করা হয়ে গেছে, তাহলে আমি এবার কটা করে নেব, দুটো। তাহলে এই একটা আর এই একটা দুটো নেব। তাহলে এই দুটো, তাহলে এইটা আর এটা কি করবো, গুণ, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে 105 আর এই 2, চলো। তাহলে 105 আর কত লিখবো, 2। পরিষ্কার? তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 5 দুগুণ 10, তাহলে 1 আর 0। তাহলে তোমরা জানো এই শূন্যটা এখানে বসে, আর এই একটা কোথায় যায়, মাথায় যায়। পরিষ্কার? আর এর সাথে এটা গুণ হয় আর মাথাটা যোগ। তাহলে 2 0 0 0 আর ওই 1 যোগ করলে কত হয়, শূন্যর সাথে 1 যোগ করলে কত হয়, একই হয়। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো এর সাথে রয়ে গেছে, এবার কি এর সাথে, 2 1 কে 2, তাহলে এইটা হলো, তাহলে কত, 2 1 0। পরিষ্কার? কোন পর্যন্ত হয়ে গেছে আমার, গোল কোন পর্যন্ত দেওয়া ছিল, এই পর্যন্ত, মানে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে তারপর, গুণ করতে গুণ,
তিন করতে তিন, গুণ করতে গুণ, তিন করতে তিন, পরিষ্কার। এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। আবার কটা নেব, দুটো। তাহলে এই একটা আর এই একটা, দুটো নেবো। তাহলে এই দুটো নেবো যখন গোল করলাম, তাহলে দেখো 210 আর এই তিন কি করতে বলছে, গুণ, তাই তো। তাহলে চলো করা যাক। তাহলে এখানেই করি। আমি কিন্তু এখানে গুণ ডিটেলসে বলবোই না, আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে এক্সপার্ট, তাই তো। তাহলে 210 আর তিন, তাই করা যাক। তাহলে দেখো, প্রথমে এর সাথে তাহলে 3 শূন্য শূন্য, তারপর এর সাথে 3 একে 3, পরিষ্কার। তারপর এর সাথে 3 দুগুণ 6, তাহলে কত হলো, 6 3 শূন্য, পরিষ্কার। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। এরপরে কি পড়ে আছে, গুণ করতে গুণ, তিন করতে তিন, পরিষ্কার। এরপরে কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এবার দেখো, তাহলে 630 এর সাথে এই তিন কি করতে বলছে, গুণ, তাই তো। আর সরি, এখানে আমরা কটা করে নেবো, দুটো। তাহলে প্রথমে এই একটা নিলাম আর এই একটা, দুটো, তাই তো। তাহলে এই পর্যন্তই নেবো। তাহলে এইটা আর এইটা কি করতে বলছে, গুণ। তাহলে 6 3 শূন্য আর এই তিন কি করতে বলছে, গুণ। তাহলে আমি ধারে করে নিই। তাহলে 6 3 শূন্য আর শেষে কত, তিন, পরিষ্কার। কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে 3 শূন্য শূন্য, তারপর এর সাথে 3 তিরিকা 9, তারপর কি এর সাথে 3 6 18, পরিষ্কার। তাহলে কত হলো, 1890, বোঝা গেল। তাহলে এই অঙ্কটার উত্তর কত, এইটাই কিন্তু, পরিষ্কার। তাহলে এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ, মানে এইটাই আমার উত্তর, বোঝা গেল। তাহলে তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ঘর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। তাহলে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করে গুণ করব, পরিষ্কার। তাহলে উৎপাদক বিশ্লেষণ কোনটার করবো, সবসময় শেষেরটা, তাই তো। তাহলে এটা যাহা আছে তাই রাখবো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা কি দেবো, সমান সমান দিলাম। তাহলে এটা যাহা আছে তাই, 98 করতে 98, গুণ করতে গুণ। এবার এইটাকে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা কি ভাগ প্রক্রিয়া করব, তাহলে 25। এবার দেখো, এটা জোড় না বিজোড়, দেখো সবসময় শেষেরটা লক্ষ্য করবে, কত, 5। তাহলে এর শেষে আমরা কি বলেছিলাম, 0 2 4 6 8, এইগুলো থাকলে জোড়, এইগুলো তো নেই, তাহলে ওটা কি বিজোড়। তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো। বিজোড় নামটা প্রথমেই কি আছে, এক, এক দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে একের পর বিজোড় কত, তিন। তিন দিয়ে গিয়ে 25 যায়, 3 6 18, তিন সাথে 21, 3 8 24, 3 9 27, যাচ্ছে না তো। তাহলে তিনের নামতে যাবে না। তাহলে তিনের পর বিজোড় কত, 5। তাহলে পাঁচের নামটাই যাই 25, ভালো করে ভেবে দেখো, 5 5 25 যাচ্ছে, তাহলে আমি নেব। তাহলে দেখো 5 5 25, পরিষ্কার। যদি যায় তাহলে নেবো, আর না হলে পরের নামতে চলে যাবো, পরিষ্কার। পাঁচের নামটাই যদি না হতো, সাতের নামটাই দেখতাম, সাতের নামটাই যদি না হয়, সাতের পরে বিজোড় কত, 9, তাহলে তারপরে যেতাম, পরিষ্কার। যেহেতু গিয়েছে ওই জন্য নিয়ে নিলাম। তাহলে পাঁচের নামটাই নিলাম, আর পাঁচের নামতে 25 কবার যায়, 5 বার, 5 5 25। এবার দেখো, এটা কিন্তু মৌলিক সংখ্যা, পরিষ্কার। কেন, এর পাঁচের কটা উৎপাদক, দুটো। এক হচ্ছে 5 একে 5 আর 1 5 এ 5, মানে এর দুটো উৎপাদক, 1 5 আর 1 1, পরিষ্কার। তাহলে দুটো উৎপাদক থাকলে তাকে কি বলে, মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যা নিচে এসে গেলে আমার কি, ওই পর্যন্ত শেষ, বোঝা গেল। তাহলে 25 মানে আমরা কি লিখবো, এইটাই লিখবো। তাহলে কি লিখবো, 5 5, তাই তো। লেখা যাক 5 5, মাঝখানে কিছু না থাকলে আমরা কি দেবো, গুণ, পরিষ্কার। এবারে আমরা তো উৎপাদক বিশ্লেষণ করে নিলাম, তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার জানো, উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেলে কত করে নিতে হয়, দুটো। তাহলে এটা নেবো আর এটা নেবো, দেখো একটা আর এই একটা, দুটো। তাহলে এই দুটো নেবো প্রথমে, তাই তো। তাহলে 98 আর এই 5 কি করতে বলছে, গুণ। তাহলে চলো ধারে গুণ করে নিই। তাহলে 98 আর 5, পরিষ্কার। তাহলে দেখো, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 50টা কত, 40, তাহলে 40 চার আর শূন্য, তাহলে এই শূন্যটা কোথায় আসবে, এখানে। আর এই চারটা কোথায় যায়, এরপর লাইন গুণটা এটা, তাহলে মাথায় যাবে। তোমরা জানো, এবার এর সাথে এর গুণ হয় আর মাথারটা কি, যোগ। তাহলে 5 9 45, আর ওই মাথার চার যোগ করলে কত হয়, 49, তাই তো। 45 আর 4 49, তোমরা জানো। তাহলে কত হলো, 4 9 0, পরিষ্কার। বোঝা গেল। তাহলে আমি কিন্তু এখানে ডিটেলসে বলছি না গুণ, তোমরা ধরে নিচ্ছি কিন্তু জানো, ওই ওই জন্য কিন্তু আমি বলছি না। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত গোল দেওয়া আছে, মানে এই পর্যন্ত হয়ে গেছে, গুণ করতে গুণ, 5 করতে 5, পরিষ্কার। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো, কটা করে নেব, দুটো। তাহলে একটা দুটো, তাহলে এই দুটো নেবো যখন গোল করি, আর এখানে কি করতে বলছে, গুণ, তাই তো। তাহলে 490 আর এই 5 কি করতে বলছে, গুণ। তাহলে চলো করা যাক। তাহলে 490 আর কত, 5, পরিষ্কার। এবার দেখো, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 5 শূন্য শূন্য, তারপর এর সাথে 5 9 45, 4 10 5 45, তোমরা জানো এই শেষেরটা বসে এখানে, আর এই চারটা যায় মাথায়, পরিষ্কার। এবার কি, এর সাথে এটা গুণ হয় আর মাথারটা কি, যোগ। তাহলে দেখো 5 4 কত, 20, 20 আর ওই মাথার চার যোগ করলে কত হয়, 20 আর 4 24, পরিষ্কার। তাহলে কত হলো, 24 50, বোঝা গেল। তো দেখো, আমরা করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। এরপর এর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 2450, বুঝে গেলো। তাহলে এখানে আমি কিন্তু ডিটেলসে গুণ এখানে বোঝাচ্ছি না, কারণ তোমরা জানো এগুলো, পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। তাহলে আমরা উমার দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু উমার দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। তাহলে এখানে কি করব, উৎপাদক বিশ্লেষণে গুণ করবো। তাহলে উৎপাদক বিশ্লেষণে গুণ অথবা ভাগ যাই করতে বলুক না কেন, আমি সবসময় কি করব, শেষেরটা উৎপাদক বিশ্লেষণ করবো। তাহলে শেষে কোনটা আছে, এইটা। তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো, তাই তো। তাহলে এটা যাহা আছে তাই থাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান। তাহলে এটা যাহা আছে লেখো, 213 করতে 213,
গুণ করতে গুণ, তাহলে এটাকে কি করবো উৎপাদক বিশ্লেষণ। কোন প্রক্রিয়ায় করবো? ভাগ প্রক্রিয়া। আগের দিন কিন্তু আমি বুঝিয়ে দিলাম। তাহলে 21টা লিখবো এখানে। এবার দেখো ভাগ প্রক্রিয়া মানে 21কে ভাগ করছে, তাহলে 21কে কি দিয়ে ভাগ করা যায়? এটা জোড় না বিজোড় সেটা কিন্তু আগে খুঁজতে হবে। যদি জোড় হয় তাহলে 2 দিয়ে, আর বিজোড় হলে বিজোড় নামতো। তাহলে দেখো শেষে কত? 1। তাহলে শেষে 0 2 4 6 8 এইগুলো থাকলে কি জোড়। তাহলে এটা তো নেই, তাহলে কি এটা বিজোড়। তাহলে বিজোড় নামটা দিয়ে এটা যেহেতু বিজোড় তাহলে বিজোড় নামটা দিয়ে ভাগ করবে। তাহলে বিজোড় নামটা প্রথমেই কি আছে? 1। 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে 1 এর পর বিজোড় কত? 3। 3 দিয়ে 21 যায় কিনা দেখো, 3 সাথে 21 যাচ্ছে, তাহলে আমি নেব। তাহলে 3 এর নামটা 21 কতবার যায়? 7 বার। পরিষ্কার? এবার দেখো এই 7 কিন্তু মৌলিক সংখ্যা। পরিষ্কার? একে কিন্তু আর ভাগ করা যায় না। বোঝা গেল? ভাগ করা যায় না মানে এর দুটো উৎপাদক। পরিষ্কার? তাহলে দেখো এর কটা উৎপাদক? দুটো। কি করে বুঝলাম? মানে উৎপাদক মানে যা দিয়ে ভাগ করা যায়, 7 একে 7 আর 1 সাথে 7, তাহলে দুটো উৎপাদক হলে তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। পরিষ্কার? তাহলে 7 হলো আর এই 1 হলো, তাহলে এটা মৌলিক সংখ্যা। নিচে মৌলিক সংখ্যা এসে গেলেই কিন্তু ভাগ করা বন্ধ করে দিতে হয়, মানে উৎপাদক বিশ্লেষণ করতে, তার মানে বন্ধ করে দিতে হয় ওই পর্যন্ত। পরিষ্কার? আগের দিনে আমি বুঝিয়েছিলাম ডিটেলসে, এখানে কিন্তু আমি আলোচনা করছি না। পরিষ্কার? তাহলে আমরা 21 মানে কি লিখতে পারি? 3 আর 7, তাই তো? এইটা লিখবো। তাহলে কত? 3 আর 7 লেখো। 3 7 মাঝখানে কিছু নেই মানে আমরা কি দেবো? গুণ। তাহলে এই পর্যন্ত তো হলো। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিলাম। এইবার দেখো উৎপাদক বিশ্লেষণ হয়ে গিয়েছে তো, করলাম তো। তাহলে এর পরের থেকে কটা করে নেবো? সবসময় দুটো। তাহলে দেখো একটা দুটো, তাহলে এই দুটো নেবো যখন গোল করি বোঝার সুবিধার্থে। পরিষ্কার? তাহলে এইটা আর এইটা গোল করলাম তো, তাহলে করতে হবে তো। তাহলে 213 আর এই 3 কি করতে বলছে? গুণ। তাহলে চলো করা যাক, ধারেই করি। তাহলে 2 1 3 3। তাহলে দেখো তোমরা জানো কি এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 3 3 9, তারপর এর সাথে 3 1 3। পরিষ্কার? এবার এর সাথে 3 2 6, তাহলে কত হলো? 6 3 9। পরিষ্কার? তাহলে আমরা করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে এরপরে কি পড়ে আছে? গুণ করতে গুণ, সাত করতে সাত। পরিষ্কার? এরপর আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিলাম। এবার দেখো কটা করে নেবো? আবার দুটো। তাহলে একটা আর দুটো, তাহলে এই দুটো নেবো যখন গোল দিই। আর এখানে তো করতে হবে, তাহলে করতে হবে যখন করে। আর এখানে কিন্তু এইটা দেখতে হবে আমাকে, কি করতে বলছে? গুণ। তাই তো? তাহলে এইটার এটা কি করবো? গুণ করবো। এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে 6 3 9 আর শেষে 7, তাই তো? এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার? তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 7 9 63 6 10 3, তাহলে তোমরা জানো এই তিনটা বসবে এখানে, আর এই 6টা যাবে মাথায়। তোমরা কিন্তু জানো, এখানে আমি ডিটেলসে বলছি না। এবার এর সাথে এর গুণ আর মাথারটা যোগ। তাহলে 7 3 21, 21 আর ওই মাথার 6 যোগ করলে কত হয়? 21 আর 6 27, 27 কত আসবে? 2 10 7, তাহলে তোমরা জানো এই শেষের 7টা বসবে এখানে, আর এই দুইটা যাবে গিয়ে মাথায় দিলাম। এবার এর সাথে এটা গুণ হবে আর মাথারটা কি যোগ। তাহলে দেখো 6 7 42, 42 আর ওই মাথার 2 যোগ করলে কত হয়? 43 44, তাহলে কত হলো? 4 4। পরিষ্কার? তাহলে কত হলো? 4 4 7 3। পরিষ্কার? আমি বারবার কিন্তু বলছি, আমি কিন্তু গুণ এখানে বলবোই না, কারণ আমি ধরে নিচ্ছি কিন্তু তুমি আমার থেকে এক্সপার্ট গুণ অঙ্কে, ওই জন্য কিন্তু আমি এখানে ব্যাখ্যা করছি না। পরিষ্কার? তাহলে দেখো এই পর্যন্ত করলাম, এরপর আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে এটা, তাহলে আমরা চট দাগে যাই। এইটা কিন্তু ধারে দেখাতে হবে। বোঝা গেল এটা? তাহলে আমরা চট দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু চট দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে কি আমরা উৎপাদক বিশ্লেষণ করে গুণ করবো। পরিষ্কার? তাহলে উৎপাদক বিশ্লেষণ করে করতে বলেই, যখনই গুণ ভাগ যাই করতে বলুক না কেন, আমি সবসময় কোনটার করে উৎপাদক বিশ্লেষণ করবো? শেষেরটা, মানে এইটাকে। তাই তো? তাহলে এটাই আমি হাত দেবো না, যা আছে তাই। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান দিলাম। তাহলে এটা যা আছে তাই, 2 3 7 লিখলাম। গুণ করতে গুণ। পরিষ্কার? এবার দেখো এটাকে আমরা সবসময় কি করব? সবসময় গুণ অথবা ভাগ যাই করতে বলুক না কেন উৎপাদক বিশ্লেষণ করে, সবসময় শেষেরটায় করবে। তাহলে এটাকে আমরা কি করব? উৎপাদক বিশ্লেষণ। তাহলে চলো করা যাক, ভাগ প্রক্রিয়ায় করব। পরিষ্কার? ভাগ প্রক্রিয়ায় উৎপাদক বিশ্লেষণ করা সোজা, ওই জন্য আমি ভাগ প্রক্রিয়ায় করবো। তাহলে 27 2 10 7, তাই তো? এবার দেখো এটা জোড় না বিজোড়? এই উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তোমাকে প্রথমেই খুঁজতে হবে কি? জোড় না বিজোড়। জোড় হলে 2 দিয়ে ভাগ করবো, আর জোড় না হলে, বিজোড় হলে বিজোড় নামতা দিয়ে ভাগ করবো। তাহলে দেখো এই শেষে কত? 7। তাহলে এটা যে কোনো সংখ্যার শেষে 0 2 4 6 8 এইগুলো থাকলে জোড়, জোড় না হলে আমরা কি? বিজোড় নামতা দিয়ে ভাগ করবো। তাহলে এর শেষে তো নেই ওইগুলো, 0 2 4 6 8 নেই তো, তাহলে এইগুলো নেই যখন, তাহলে এটা বিজোড়। তাহলে বিজোড় নামতা দিয়ে ভাগ করবো। বিজোড় নামতা প্রথমেই গেছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে 1 এর পর বিজোড় কত? 3, 3 দিয়ে দেখো 2 10 7 7 8 যায় কিনা? 3 9 7 8 যাচ্ছে, তাহলে আমি নেবো। তাহলে 3 দিয়ে কবার যাচ্ছে? 9 বার। এবার দেখো সেই ললিপপের ব্যাপার, মানে হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ খেতে থাকবো, তাই তো? তাহলে এটা, এটাকে দেখো এটা কি? জোড় না বিজোড়? বিজোড়। তাহলে বিজোড় হলে আমরা বিজোড় নামটা দিয়ে নেবো। এইটাই কিন্তু বারবার বোঝার জিনিস। এখানে জোড় হলে দুই দিয়ে নেবো, আর যদি বিজোড় হয় বিজোড় নামতা। তাহলে এটা জোড় না বিজোড়? বিজোড়। তাহলে বিজোড় হলে বিজোড় নামতা। তাহলে বিজোড় নামতা প্রথমেই কে আছে? 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে 1 এর পর বিজোড় কত? 3, 3 দিয়ে দেখো যায় কিনা? 3 3 9 যাচ্ছে, তাহলে আমি নেবো। তাহলে 3 দিয়ে নিলাম, আর 3 এর নামতা কবার যাচ্ছে? 3 বার। 3 3 9। এবার দেখো 3টা কিন্তু মৌলিক সংখ্যা, 3কে কিন্তু আর ভাগ করা যাবে না, মানে ওর পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে
আমরা কি পেলাম এই 27, মানে এই 27 মানে তো এই 27, এইটা মানে কি পেলাম এইটা, কত পেলাম 3 3 3, লিখে দাও 3 3 3 পরিষ্কার। আর মাঝখানে কিছু না থাকলে আমরা জানি কি দিতে হয়, গুণ। এগুলো সব আমি আগের দিন বলেছিলাম, পরিষ্কার। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো উৎপাদক বিশ্লেষণ তো আমরা এই করে নিলাম, তাহলে এইবার কটা করে নেবো প্রত্যেক লাইনে, দুটো। তাহলে এই একটা আর এই একটা, দুটো নেবো। তাহলে এই দুটো নেবো যখন গোল করি, তাই তো। তাহলে এইটা আর এইটা কি করতে বলছে, এইটা কিন্তু দেখার বিষয়, কি করতে বলছে এখানে, গুণ। তাহলে এইটা আর এইটা আমরা কি করবো, গুণ। বোঝা গেল? তাহলে 2 3 7 আর 3, তাই তো। তাহলে চলো করা যাক। পরিষ্কার, তোমরা জানো এই দিক থেকে করতে হয়, তাই তো। এই দিক থেকে করবো, তাহলে প্রথমে এর সাথে 3 সাথে 21 2 দশক, তাহলে তোমরা জানো এই একটা এখানে বসবে আর এই দুইটা কি মাথায় যাবে, পরিষ্কার। এবার এর সাথে এটা গুণ আর মাথারটা কি যোগ, তাহলে দেখো 3 3 9 9, আর ওই মাথার 2 যোগ করলে কত হয়, 9 আর 2 11, পরিষ্কার দিলাম। তাহলে এই একটা বসবে এখানে আর এই একটা কোথায় যাবে, মাথায়, পরিষ্কার। তোমরা জানো এগুলো। এবার এর সাথে এর গুণ হয় মাথারটা যোগ, তাহলে 3 দুগুণে 6 আর মাথার ওই এক যোগ করলে কত হয়, 6 আর 1 7, লিখলাম। তাহলে কত হলো, 7 আর 1 লিখলাম। বোঝা গেল? এবার দেখো কোন পর্যন্ত করলাম আমরা, এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে তারপরে, গুণ করতে গুণ, 3 করতে 3, গুণ করতে গুণ, 3 করতে 3, পরিষ্কার। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। বোঝা গেল? এইবার দেখো এই পর্যন্ত তো করে নিলাম, এইবার কি করব আমরা, আবার কটা করে নেব, দুটো। তাহলে একটা দুটো, তাহলে এই দুটো নেবো যখন গোল করি, পরিষ্কার। তাহলে এইটার এইটা কি করতে বলছে, গুণ। এইটা কিন্তু খেয়াল করতে হবে, এইটার এইটা কি করতে বলছে, গুণ। বোঝা গেল? তাহলে চলো করা যাক। তাহলে গুণ করবো যখন, চলো করা যাক। তাহলে 711 আর 3, তাই তো। তাহলে চলো করা যাক। তাহলে প্রথমে এই দিক থেকে, তাহলে প্রথমে এর সাথে 3 1 কে 3, তারপর এর সাথে 3 1 কে 3, তারপর এর সাথে 3 সাথে 21, তাহলে কত দাঁড়ালো, 21 33, পরিষ্কার। একদম কিন্তু আমি দেখে দেখে করছি, তোমরা কিন্তু এই জানো আমি ডিটেলসে ব্যাখ্যা করলাম না, পরিষ্কার। তাহলে কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত। তারপরে কি বলে আছে, গুণ করতে গুণ, 3 করতে 3, বোঝা গেল? তাহলে এরপরে কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। কটা করে নেবো প্রত্যেক লাইনে, দুটো। তাহলে এই একটা আর এই একটা, দুটো। তাহলে নিলাম, যখন গোল করি আমার বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এইটার এইটা কি করতে বলছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখতে হবে কি করতে বলছে, গুণ। অথচ তোমাকে ধরো এখানে ভাগ দিয়ে দিয়েছে, একটু পরেই দেখতে পাবো সামনের দিনের ভিডিওতে, সেগুলো আলোচনা করব। এখানে কিন্তু ভাগও থাকতে পারে, পরিষ্কার। এইগুলো কিন্তু লক্ষ্য করতে হবে, ওই জন্য কিন্তু আমি বলছি। তাহলে এইটা আর এইটা কি করতে বলছে, গুণ। তাহলে 21 33-এর সাথে 3 গুণ, পরিষ্কার। মানে এইটার সাথে এইটা, তাই তো। তাহলে 21 33, পরিষ্কার। এর সাথে কত গুণ, 3, পরিষ্কার। তাহলে দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এর সাথে 3 3 9, তারপর এর সাথে 3 3 9, এর সাথে 3 1 3, তারপর এর সাথে 3 2 6, তাহলে কত দাঁড়ালো, 6 3 9 9, পরিষ্কার। বোঝা গেল? তাহলে দেখো আমরা করলাম কোন পর্যন্ত, গোল যেহেতু এই পর্যন্ত তো আছে, মানে এই পর্যন্তই করলাম। তাহলে এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 6399। বোঝা গেল এটা? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এইবার দুইয়ের অঙ্কটায় যাই, তাহলে এটা আমরা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 135 আর 24 কি করতে বলছে, গুণ। তবে গুণ কিন্তু এমনি করলে হবে না, বারবার কিন্তু বলছে উৎপাদক বিশ্লেষণ করে করতে হবে, পরিষ্কার। পরীক্ষায় বলে যাবে যে উৎপাদক বিশ্লেষণ করে গুণ করো, তারপরে এটা দিয়ে দেবে, পরিষ্কার। তাহলে দেখো কিভাবে করবো, উৎপাদক বিশ্লেষণ করে গুণ অথবা ভাগ যাই করতে বলুক না কেন, আমরা কি করবো সবসময়, শেষেরটাকে উৎপাদক বিশ্লেষণ করবো। তাহলে শেষে মানে কোনটা, এইটা। তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো, তাহলে এটা যখন বিশ্লেষণ করবো এটাকে আমরা হাত দেবো না, যাহা আছে তাই। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান দিলাম। তাহলে এটা যাহা আছে তাই, 1 3 5 করতে 1 3 5, পরিষ্কার। মানে এটা যাহা আছে তাই, গুণ করতে গুণ। বোঝা গেল? এটা যাহা আছে তাই, গুণ করতে গুণ। এবার দেখো এটাকে আমরা কি করবো, উৎপাদক বিশ্লেষণ। এবার উৎপাদক বিশ্লেষণ কোন প্রক্রিয়া করবো, ভাগ প্রক্রিয়া। আগের দিন কিন্তু আমি বুঝিয়েছিলাম। তাহলে ভাগ প্রক্রিয়া করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স দিতে হয়, আর তার মধ্যে কোনটা লিখবো, 24। এবার দেখো এখানে আমাকে জোড় বিজোড় খুঁজতে হবে, যদি জোড় হয় তাহলে 2 দিয়ে ভাগ করবো, আর বিজোড় হলে বিজোড় নামতা। তাহলে দেখো জোড় বিজোড় চেক করার নিয়ম কি, সবসময় শেষেরটা দেখতে হয়। তাহলে দেখো কোনো সংখ্যা শেষে 0 2 4 6 8 এইগুলো থাকলে কি হয়, জোড়। আর জোড় হলে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তাহলে দেখো এর মধ্যে দেখো 4, এই 4টা আছে, তাহলে এটা কি জোড়। তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তাহলে দেখো 2 দিয়ে 24 কতবার যায়, তুমি ভাগ করে নেবে, অসুবিধা হলে। ভাগই কিন্তু করছে, তাহলে 24 কে দেখো কত দিয়ে, 2। তাহলে দেখো একটা নিলে সমান, তাহলে ভাগ করা যাবে, 2 1 কে 2, একবার নিলেই সেম চলে আসে, তাহলে ওটাই নেবো, 2 1 কে 2। আর শেষে কি করতে হয়, বিয়োগ। এই দিক থেকে করতে 2 2 মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে, 4। আর দেখো 2 এর নামতে 4 কতবার আসে, 2 2 কোনো 4, পরিষ্কার। আর শেষে কি করতে হয়, বিয়োগ। 4 4 মিলে গেলে শূন্য, এই শূন্য করতে শূন্য, মাথার থেকে আর না মনে আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 12, পরিষ্কার। এগুলো আগের দিন আমি ডিটেলসে ব্যাখ্যা করেছিলাম, এখানে কিন্তু আমি ব্যাখ্যা করছি না, পরিষ্কার। এবার দেখো এটা সেই ললিপপের ব্যাপার, মানে হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ খেতে থাকবো, তাই তো। তাহলে দেখো এটা জোড় না বিজোড়, জোড়। তাহলে কত দিয়ে ভাগ করবো আবার, জোড় হলে কত দিয়ে, 2 দিয়ে। তাহলে 2 2 দিয়ে ভাগ করবো যখন, 2। এবার 2 এর নাম থেকে 12 কবার যায়, 6 2 12, তাহলে দেবো, পরিষ্কার। 2 এর নাম থেকে 12 কে ভাগ করলে কত হয়, 6, তাই লিখলাম। এবার দেখো এটাও কি আমার জোড়, তাই তো। তাহলে জোড় হলে আবার কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তাহলে দেখো 2 দিয়ে ভাগ করবো যখন, 2। এবার 2 এর নাম থেকে 6 কবার আসে,
তিন দুগুণ ছয় মানে 3 বার। এবার দেখো তিনকে কিন্তু আর ভাগ করা যাবে না, কেন? তিন কিন্তু মৌলিক সংখ্যা, তিনের দুটো উৎপাদক, এক হচ্ছে নিজে তিন আর এক কি এক, পরিষ্কার? তাহলে এই যে সংখ্যা মৌলিক সংখ্যা নিচে এসে গেলেই ওই পর্যন্ত আমার শেষ, বোঝা গেলো? তাহলে নিচে তো মৌলিক সংখ্যা চলে এসেছে মানে এই পর্যন্ত শেষ। তাহলে 24 মানে আমরা কি লিখবো? এইগুলো লিখবো, কত? দুই 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 তিন, তাই তো? তাহলে লেখা যাক দুই 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 তিন, পরিষ্কার? এগুলো আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মাঝখানে কিছু না থাকলে আমরা জানি কি দিতে হয়, গুণ। বোঝা গেল? এগুলো কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান উৎপাদকগত বিশ্লেষণ, এই আমরা করে নিলাম। এবার কি করব? প্রত্যেক লাইন থেকে কটা করে নেবো? দুটো। তাহলে এই একটা আর এই একটা, দুটো নেবো। তাহলে নিলাম, যখন গোল করি তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে 135 আর এই দুই কি করতে বলছে? গুণ। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানেই করি, 135 আর দুই, পরিষ্কার? তাহলে দেখো তোমরা এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 5 দুগুণ 10 শূন্য, মাথায় এক যাবে। তারপর এর সাথে এর আর মাথারটা যোগ, তাহলে 3 দুগুণ 6 আর মাথার ওই এক যোগ করলে কত হয়? 6 এর আগে 7 দিলাম। তারপর এর সাথে 2 এককে 2, তাহলে কত হলো? 270 লিখলাম। এবার তুমি বলবে কোন পর্যন্ত হয়ে গেছে আমার? দেখো গোল কোন পর্যন্ত দিয়ে দিলাম? এই পর্যন্ত। তাহলে তারপরে কি পড়ে আছে? গুণ করতে গুণ, মানে এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে? এইটুকু পড়ে আছে, দেখে দেখে লেখো। গুণ করতে গুণ, দুই করতে দুই, গুণ করতে গুণ, দুই করতে দুই, গুণ করতে গুণ, তিন করতে তিন। এরপরে তো আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এবার এর পরের থেকে তুমি কি করবে? প্রত্যেক লাইনে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেলে কটা করে নেবো? দুটো। তাহলে এই একটা আর এই একটা, দুটো নেবো। তাহলে এই দুটো করবো যখন গোল দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে 270 আর এই দুই কি করতে বলছে? গুণ। তাহলে 270 আর দুই। তাহলে প্রথমে আমরা জানি এদিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 2 শূন্য শূন্য, তারপর এর সাথে 7 দুগুণ 14, 1 2 4। তাহলে তোমরা জানো এই চারটা বসবে এখানে আর এই একটা যাবে গিয়ে মাথায়, তোমরা জানো, কিন্তু আমি ডিটেলসে বলছি না। এবার এর সাথে 2 দুগুণ 4 আর মাথার এক যোগ করলে কত হয়? 4 একে 5, তাহলে কত হলো? 5 4 শূন্য, পরিষ্কার? তাহলে কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত। তাহলে তো এরপরে কোনটুকু পড়ে? এইটুকু। দেখে দেখে লেখো, গুণ করতে গুণ, দুই করতে দুই, গুণ করতে গুণ, তিন করতে তিন। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। কটা করে নেবো আবার? দুটো। তাহলে একটা দুটো, তাহলে নেবো যখন গোল করি বুঝতে সুবিধা হবে। তাহলে 540 আর এই দুই কি করতে বলছে? আমার গুণ। তাহলে চলো করা যাক। তাহলে 540 আর দুই, পরিষ্কার? তাহলে দেখো কোন দিক থেকে করবো? এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে 2 শূন্য শূন্য, তারপর এর সাথে 4 দুগুণ 8, তারপর এর সাথে 5 দুগুণ 10, তাহলে কত হলো? 1080, পরিষ্কার? তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। তাহলে এরপরে কি পড়ে আছে? এইটুকু পড়ে আছে, গুণ করতে গুণ, তিন করতে তিন, পরিষ্কার? এই দাগগুলো কিন্তু বোঝানোর জন্য, দেবে না কিন্তু তোমরা, পরিষ্কার? তাহলে আমরা করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত করলাম। এরপরে তো আর কিছু নেই। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিলাম। আবার কটা করে নেবো? যতক্ষণ আমার উৎপাদক বিশ্লেষণ করা হয়ে যাবে তারপরের থেকে প্রত্যেক লাইনে কটা করে নেবো? দুটো। তাহলে এই একটা আর এই একটা, দুটো নেবো যখন গোল করি। এবার দেখো এটা তো করবো, গোল দিলাম। এবার দেখো এর মধ্যে কি করতে বলছে? আমার গুণ। তাহলে এইটার এইটা কি করবো? গুণ। তাহলে 1080 তার সাথে 3। তাহলে চলো করা যাক। তোমরা জানো এদিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 3 শূন্য শূন্য, তারপর এর সাথে 3 8 24, 2 10 4। তাহলে তোমরা জানো এই চারটা বসবে এখানে আর এই দুইটা কি যাবে? মাথায়। তোমরা কিন্তু জানো, আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার? তাহলে এবার এর সাথে এটা গুণ হয় আর মাথারটা যোগ। তাহলে 3 শূন্য শূন্য আর মাথার ওই দুই যোগ করলে কত হয়? শূন্যের সাথে দুই যোগ করলে কত হবে? দুই হবে, তাই তো? তাহলে এবার এর সাথে 3 একে 3, পরিষ্কার? তাহলে কত হলো? 3 2 4 শূন্য, পরিষ্কার? তাহলে বোঝা গেল? আমি কিন্তু গুণ এখানে ডিটেলসে বললাম না, আশা করছি কিন্তু তোমরা জানো। তাহলে কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে বোঝা গেল? তার মানে এখান থেকে এক কথায় আমরা কি বুঝলাম আরেকবার আমরা রিক্যাপ করে দিই। যখনই আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ভাগ করার কথা বলবে, ভাগটা আমরা সামনের দিন জানবো অবশ্য। যখনই বলবে যে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ অথবা ভাগ করতে, সবসময় উৎপাদকে বিশ্লেষণ কোনটা করবো? শেষেরটাকে, মানে এই শেষে যেটা থাকবে। এবার উৎপাদক বিশ্লেষণ মানে আমরা কি জানবো? ভেঙে ফেলতে হয়, পরিষ্কার? মানে গুণ গুণ আকারে লিখতে হয়, পরিষ্কার? এবার উৎপাদক বিশ্লেষণ কিভাবে চিনবো? উৎপাদক বিশ্লেষণ ভাগ প্রক্রিয়ায় করবো। কেন? ভাগ প্রক্রিয়া করা সোজা। যদি জোড় হয় তাহলে আমরা 2 দিয়ে নেব। আর জোড় চেনার নিয়ম কি? শেষে 0 2 4 6 8 এইগুলো থাকবে। আর যদি বিজোড় হয় বিজোড় নামটা দিয়ে নেব, পরিষ্কার? দেখে বললাম। আর নিচে যতক্ষণ না মৌলিক সংখ্যা আসবে ততক্ষণ আমরা ভাঙতেই থাকবো, পরিষ্কার? বললাম তোমাকে ওখানে। আর উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেলে তারপরের থেকে কটা করে নেব? দুটো করে, তোমাকে তো বললাম, পরিষ্কার? আর এখানে কিন্তু জিনিসটা দেখতে হবে, গুণ করতে বলছে না ভাগ করতে, পরিষ্কার? আজ এখানে গুণ করলাম বলে গুণ করতে বলছে, সামনের দিন যখন ভাগ করাবো তখন বুঝতে পারবে, পরিষ্কার? তাহলে বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, পরিষ্কার? তাহলে আশা করি আজকের ভিডিওটা বোঝা গিয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।